হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে হিউব্রিস এর ওপরে ক্লাসটা নেব। হিউব্রিস হচ্ছে তোমাদের মাইনর ইংলিশের হচ্ছে ড্রামাটিক টার্ম থেকে একটি খুব ইম্পর্টেন্ট ড্রামাটিক টার্ম এটা হিউব্রিস। তো এটা ভীষণ ইন্টারেস্টিং এবং এটা হচ্ছে আমরা কিন্তু মুভিতে মানে ড্রামা ছাড়াও আমরা মানে ড্রামাটিক টার্ম হওয়া সত্ত্বেও এটা ড্রামার সঙ্গে সঙ্গে আমরা মুভিতেও কিন্তু দেখতে পাই এই জিনিসটা। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো হিউব্রিস কি বলেছে। হিউব্রিস মিন্স হ্যাভিং টু মাচ প্রাইড অর কনফিডেন্স। হিউব্রিস বলতে একটা মেন্টাল স্টেটকে বোঝায় যেখানে মানুষের মধ্যে অতিরিক্ত অহংকার বা অতিরিক্ত কনফিডেন্স চলে আসে যে কোনো কিছু সম্পর্কে। ঠিক আছে, আ পারসন উইথ হিউব্রিস থিংস দে আর বেটার, স্মার্টার অর মোর পাওয়ারফুল দ্যান আদার্স। যেটা বললাম যে যেই মানুষের মধ্যে এই জিনিসটা আসে সে নিজেকে সবার চাইতে বেশি বেটার বলো, পারফেক্ট বলো, তারপর স্মার্ট মনে করে নিজেকে। ঠিক আছে, মানে বাকির তুলনায় সে নিজেকে বেটার মনে করে এবং এটা তার মধ্যে একটা অহংকার তৈরি করে, একটা ওভার কনফিডেন্ট নিয়ে আসে। আচ্ছা, দে অফেন ইগনোর ওয়ার্নিংস অর অ্যাডভাইস বিকজ দে বিলিভ দে ক্যান নট ফেল। তো এই সমস্ত মানুষ যারা হয় ওদেরকে যদি কোনোভাবে কেউ কিছু অ্যাডভাইস দিতে যায় বা যদি মনে করো যে কোনো হচ্ছে কোনো একটা কিছু নিয়ে তাকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করে, সে কিন্তু সেই জিনিসটাকে অ্যাভয়েড করে, কারণ সে মনে করে যে সে কোনোদিনও কোনো কিছুতে ব্যর্থ হবে না। মানে দেখো না যে কিছু কিছু মানুষ থাকে যারা মানে অতিরিক্ত কনফিডেন্ট থাকার জন্য মানে ওভার কনফিডেন্ট থাকার জন্য ওদেরকে যখন কেউ বলে যে এত বেশি তুই কেন কনফিডেন্ট হচ্ছিস বা এত বেশি অহংকার ভালো না, যখন এরকম কোনো অ্যাডভাইস দেওয়া হচ্ছে তখনও কিন্তু সে শুধরায় না, তার মধ্যে জিনিস থাকে, তার মধ্যে এই ব্যাপারটা কাজ করে যে সে কখনো কোনো কিছুতেই ফেল হবে না। ঠিক আছে, দিস প্রাইড ক্যান লিড টু বিগ মিস্টেকস অর ইভেন ডিজাস্টার। এবং এই যে ওভার কনফিডেন্টটা বা এই যে প্রাইডটা, অহংকারটা, এটাই কিন্তু তার ডাউনফল বা তার পতন নিয়ে আসে বা যেটা ভীষণ একটা ডিজাস্টার নিয়ে আসে তার জীবনে। ঠিক আছে, দ্য আইডিয়া অফ হিউব্রিস কামস ফ্রম এনশিয়ান্ট গ্রিক স্টোরিজ। ইন মেনি অফ দি স্টোরিজ heroes become too pride and challenge the gods, because of this they are punished. ঠিক আছে, এখানে হিউব্রিস বলতে শুধুমাত্র যে সাধারণভাবে অহংকার বা কারোর সাথে নিজের পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের থেকে নিজেকে বেটার মনে করা এরকম না। এখানে হিউব্রিস বলতে নর্মালি বোঝাচ্ছে নিজেকে গড মনে করা। কিছু কিছু মানুষ থাকে যারা নিজেদেরকে হচ্ছে মানে ভীষণ পাওয়ারফুল মনে করে, নিজেদেরকে ভগবানের ইকুয়াল মনে করে, অনেকে ভগবান মানেই না। তো যখন নিজেকে গড মনে করা হয় বা যখন গডের এক্সিস্টেন্সকে অগ্রাহ্য করা হয় তখন কিন্তু মানে তখন ওই ব্যাপারটাকে মেনলি হিউব্রিস বলা হয়ে থাকে। এবং এনশিয়েন্ট যে স্টোরিগুলো আছে সেখানে কিন্তু হিউব্রিস বলতে ওই নিজেকে গড মনে করা বা গডের ইকুয়াল মনে করা, এই জিনিসটাকে হিউব্রিস বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং দেখা যায় সে সমস্ত গল্পে যে এই অহংকারে, অতিরিক্ত অহংকারের জন্য কিন্তু তাদেরকে গড পানিশমেন্ট দেয়। ফর এক্সাম্পল ইন দ্য স্টোরি অফ ইকারাস, ঠিক আছে, হি ফ্লাইজ টু ক্লোজ টু দ্য সান ইভেন দো হি ওয়াজ ওয়ার্ন নট টু। তো তাকে ওয়ার্নিং দেওয়া হয় কিন্তু সেই ওয়ার্নিংকে অগ্রাহ্য করে সে সূর্যের দিকে এগিয়ে যেতে শুরু করে। ঠিক আছে, অনেকটা এগিয়ে। হিজ উইংস মেল্ট অ্যান্ড হি ফলস ইনটু দ্য সি। যত সে সূর্যের কাছে যায় সূর্যের তাপে তার যে উইংস থাকে, ডানাগুলো, সেগুলো কিন্তু গলে যায়, মেল্ট হয়ে যায় এবং সে সমুদ্রের মধ্যে পড়ে যায়। দিস ইজ আ লেসন অ্যাবাউট হিউব্রিস। এটাকে হিউব্রিস বলা হয় যখন তোমার মধ্যে অতিরিক্ত অহংকার চলে আসে। যেরকম এই যে ক্যারেক্টারটা ইকারাস, তার মধ্যে এটা থাকে, এই ব্যাপারটা থাকে যে আমি ইজিলি সূর্যের কি তেজ, আমার তেজ তার থেকে বেশি, আমি সূর্যের কাছে পৌঁছাবো, এরকম একটা ব্যাপার থাকে তার মধ্যে, একটা অতিরিক্ত অহংকার বা ওভার কনফিডেন্ট। এবং তার জন্য কি করে সে সবার ওয়ার্নিংকে উপেক্ষা করে কিন্তু সূর্যের দিকে এগিয়ে যায় এবং যত সূর্যের দিকে এগোয় তার যে উইংস সেগুলো কিন্তু মেল্টেড হয়ে যায় এবং সে সমুদ্রের মধ্যে পড়ে যায়। তো এই যে যখন মানুষের অহংকার, যখন মানুষের অধঃপতন ডেকে আনে তখন তাকে কিন্তু হিউব্রিস বলা হয়ে থাকে। ঠিক আছে,
In modern life, hubris can be seen in leaders of people or people in power who stop listening to others. বর্তমান যুগে হিউব্রিস শুধুমাত্র ওই এনশিয়েন্ট যে হিরো বা এনশিয়েন্ট কোনো ক্যারেক্টারকে বোঝাচ্ছে এমন না, বর্তমানে কিছু মানুষ এবং কিছু লিডাররা রয়েছে যাদের মধ্যেও কিন্তু এই যে পোটেনশিয়ালটা, এই হিউব্রিসের লক্ষণটা কিন্তু দেখা যাচ্ছে, যেখানে তারা কারোর কোনো কথা শুনছে না, সবার কথাকে তারা অগ্রাহ্য করে থাকে। দে বিলিভ দে আর অলওয়েজ রাইট, দিস ক্যান লিড টু ব্যাড ডিসিশন। তারা মনে করে কি তারাই ঠিক, তারা যে ডিসিশনটা নিচ্ছে বা তারা নিজেকে যেরকম মনে করে সেটাই ঠিক, এবং ওই কনফিডেন্ট থেকে কিন্তু তারা খারাপ কিছু ডিসিশন নিয়ে নেয়। যেরকম দেখো কি বলছে, ফর এক্সাম্পল আ বিজনেস ওনার মাইট ইগনোর মার্কেট চেঞ্জেস বিকজ দে আর টু প্রাউড অফ দেয়ার পাস্ট সাকসেস, অ্যাজ এ রেজাল্ট দেয়ার বিজনেস মাইট ফেল। মনে করো একজন ব্যবসায়ী, সে অনেক বছর ধরে ব্যবসা করে যাচ্ছে, এবার দেখো সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট চেঞ্জেসের একটা ব্যাপার চলে আসে। এবার সে যদি মনে করে যে না, যতই মার্কেটে চেঞ্জেস আসুক আমার বিজনেস কখনো লস হবে না, সো আমি আমার পলিসি চেঞ্জ করব না, কারণ পাস্ট থেকে আমি যেভাবে পলিসি নিয়ে বিজনেস করে আসছি এখন আমি সেরকমই করব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মার্কেট ভ্যালু বা মার্কেট পলিসি যখন চেঞ্জ হয় তখন কিন্তু তোমাকে নিজের পলিসিও চেঞ্জ করতে হবে, তা না হলে কিন্তু তোমার বিজনেসটাও লসে রান করতে পারে। ঠিক তাই যখন একজন বিজনেসম্যান সে যদি সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারে, সে যদি মার্কেট চেঞ্জেস ব্যাপারটাকে বুঝতে না পারে এবং ভাবে যে আমি তো অনেক আগে থেকে বিজনেস করে যাচ্ছি, সো আমার বিজনেসে লস হবে না, কিন্তু যখন দেখা যায় যে তার বিজনেসে লসে রান করছে তখন কিন্তু সে ব্যাপারটা বুঝতে পারে যে আসলেও আমার মধ্যে যে প্রাইডটা চলে এসছে তার জন্যই আজকে আমার এই অবস্থা। Hubris is a warning. It reminds us to stay humble and listen to others. অ্যাকচুয়ালি হিউব্রিসটা শুধুমাত্র ড্রামাটিক টার্ম না, এটা হচ্ছে একটা ওয়ার্নিং, যেখানে মানুষের কাছে এই বার্তা দেওয়া হচ্ছে যে সবসময় কিছু কিছু ক্ষেত্রে যে মানুষের কথা শুনতে হয়, মানুষের কথাকে বোঝার চেষ্টা করতে হয়, সব না হলেও অন্তত কিছু কিছু কথা কিন্তু মানুষের থেকে অ্যাডভাইসগুলো নিতে হয়। টু মাচ প্রাইড ক্যান ব্লাইন্ড আস অ্যান্ড লিড টু ডাউনফল। অতিরিক্ত অহংকার মানুষকে কি অন্ধ করে দেয় এবং সেখান থেকে কি মানুষ ভুলভাল ডিসিশন নেয় এবং তার ডাউনফলের দিকে এগিয়ে যায়। Being confident is good, but too much pride can be dangerous. জানি যে অহংকার থাকা বা নিজের প্রতি কনফিডেন্ট থাকাটা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট বা ওভার প্রাইডটা কিন্তু মানুষের ডাউনফল নিয়ে আসে। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। ভীষণ ভালো, ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক ছিল। দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে ভাবছো অনলাইনে পড়বে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা অ্যাডমিশনে ভাবছে তোমাদের কিন্তু কোর্স ফি 999 টাকা। মেজর কোর্সের জন্য যারা মেজর পেপার পারচেস করবে তারা কিন্তু বাকি পেপারগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফি রাখা হয়েছে 999 টাকা, খুব সামান্য প্রাইসে, খুব সামান্য ফিতে কিন্তু তোমরা পুরো প্যাকেজটাই পেয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।